গরিব কাঠুরে ও জাদুর ফলের ঝুড়ি। গরামপুর গ্রামের দক্ষিণে এক কুঁড়েঘরে থাকত হরিহর ও তার বউ বিমলা। প্রচণ্ড দরিদ্রতার মাঝে তাদের সংসার চলত। হরিহর জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং তা বাজারে গিয়ে বিক্রি করত। কখনো তারা একবেলা খেতে পেত, কখনো কখনো তো তাদের অনাহারে ঘুমাতে হতো। তার উপরে তাদের মাথায় যেন বাজ পড়ল। দুদিন ধরে একটানা বৃষ্টি চলছে, চারিদিকে জল জমে গেছে। এই অবস্থায় হরিহর জঙ্গলে কাঠ কাটতে যেতে পারছে না। হরিহরের ঘরে অন্যের এক দানা পর্যন্ত নেই, হাঁড়িতে কেবল জল ফুটে যাচ্ছে। বিমলার খুব চিন্তা হলো, জল না থামলে এভাবে তো আমরা না খেতে পেয়েই মারা যাব। এই বলে সে সঙ্গে সঙ্গে হরিহরের কাছে গেল এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলার জন্য। এই শোনো, কি বলছি যে, কি হয়েছে বলো, কিসের জন্য ডাকছো? ঘরে অন্যের এক দানা পর্যন্ত নেই, এভাবে আমরা না খেতে পেয়ে মারাই যাব। হ্যাঁ, তা তো ঠিক। এভাবে তো আর বসে থাকা যায় না। তুমি চিন্তা করো না, আমি কোনো ব্যবস্থা করছি। এই বলে হরিহর সেখান থেকে চলে গিয়ে বাইরের পথে রওনা দিল। ভীমরা খুব চিন্তায় পড়ে গেল। এইদিকে হাঁটতে হাঁটতে হরিহর যে কতটা পথ অতিক্রম করলো তার হুঁশ নেই তার। হঠাৎ দূর থেকে সে যেন এক তীব্র আলো দেখতে পেল। আলোকে অনুসরণ করে সে তার কাছে যেতেই সেখানে এক ফলের ঝুড়ি দেখতে পেল। সে আর কিছু ভাবনা চিন্তা না করে সেটাকে খুব কষ্ট করে তুলে ফেলল। তারপর সে বাড়ি যাওয়ার জন্য আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে ভিজে সে বাড়িতে এলো। ভিজে অবস্থায় বাড়িতে আসার পর সে কোনো চিন্তা ভাবনা না করে সেই ফলের ঝুড়িটাকে পাশের টেবিলে রেখে দিল। তার থেকে বেরিয়ে আসা আলো পুরো বাড়িটাকে উজ্জ্বল করে তুলেছিল। বিমলা, শুনছো? তাড়াতাড়ি এসো এখানে, দেখো কি এনেছি। বিমলা তাড়াতাড়ি করে সেখানে এলো। এটা আবার তুমি কোথা থেকে পেলে? এর থেকে এত আলো কেন বের হচ্ছে? ওসব নিয়ে তোমায় চিন্তা ভাবনা অত করতে হবে না। দুজনে বসে একে অপরের মুখ দেখতে লাগলো। কি করবে তারা? খিদের জ্বালায় তারা আর কিছু না ভেবে যেই ফলে হাত দিল, তেমনি সেখানে অনেক আলো ছড়িয়ে পড়ে এক পরীর উদ্ভব হলো। হরিহর, বিমলা, বলো তোমাদের কি চাই? তোমরা যাই চাইবে তোমরা তাই পাবে। কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। আমি জানি তোমাদের অনেক অভাবের সংসার, এই ফলের ঝুড়ি তোমাদের কাজে আসবে। তোমরা এই ফল খেয়ে নাও। এই ঝুড়ির ফল কোনো দিন নষ্ট হবে না, ফলগুলো শেষও হবে না। তোমরা যদি তোমাদের বুদ্ধি কাজে লাগাতে পারো তাহলে এই ফলের ঝুড়ি তোমাদের দুঃখ কষ্টের দিন শেষ করবে। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর হরিহর আর বিমলা ফল খাওয়া শুরু করল। আচ্ছা বিমলা, এই ফলের ঝুড়ি নিয়ে আমরা কি করতে পারি? বিমলা ছিল বুদ্ধিমতী। সে বলল, তুমি তো রোজ বাজারে গিয়ে কাঠ বিক্রি করো, একটা কাজ করো, তুমি সেখানে গিয়ে ফলগুলি বিক্রি করো। হরিহর বিমলার কথা মতো ফলগুলি বাজারে বিক্রি করত। এইভাবে রোজ ফলগুলি বিক্রি করতে করতে তারা সত্যিই বড়লোক হয়ে গেল। তারা সুখে শান্তিতে সংসার করল। পরীর কথা সত্যি হলো।